করতেছ, আমার বোঝাও করতেছ লেবাসটা ইসলামের মধ্যে রয়েছে, কিন্তু তোমাকে দেখলে তুমি তো হাজি আমার মধ্যে খেয়াল করতেছ, মাফি কম দিচ্ছ, এর মধ্যে কি আল্লাহ ভীরুতা রয়েছে? এই পৃথিবীর জন্য আল্লাহ ভীরুতা রাগ হলে পরিপূর্ণ রাখতে হবে, অনেক আল্লাহ ভীরুতা হলে চলবে না। সামান্য কিছু যদি আল্লাহ ভীরুতা অর্জন করতে চাও, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال أبو هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم সমস্ত প্রশংসা করি মহান আল্লাহ তাআলার জন্য। মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাকে একজন জেনারেল মানুষ আপনাদের সামনে আল্লাহর প্রশংসা এবং আমি এখানে কথা বলার মতো সুযোগ পেয়েছি, সেই মহান মালিকের প্রতি শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সালাম বর্ষিত হোক আখিরি জামানার নবী সাইয়্যিদুল আম্বিয়া সরকারে দু আলম বিশ্বনবী নবীদের শিরোমণি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন তাকওয়া শব্দ। আজকের আলোচনা তাকওয়া, আল্লাহর ভীতি। তাকওয়া একটি আরবি শব্দ। এই শব্দটি বাংলা ট্রান্সলেট করলে হয় আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় করা। আল্লাহকে কতটুকু ভয় করতে পেরেছি আমরা মুসলিম, as if we are Muslim, but we cannot maintain Allah's Islamic rules. আমরা নিজেরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই
পানিকে আমরা মেইনটেইন করতে পারি না, আমাদের জীবনে আমরা অর্জন করতে পারি। আমাদের জীবন পরিচালনা করতে হলে আমরা নিজেদের মতো করে চলার চেষ্টা করি। কিন্তু বিশ্বাস করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে সূরা আল-ইমরানের মধ্যে 102 নম্বরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলিম, হে মুমিন ব্যক্তি, তোমরা কি করো? আল্লাহর ইবাদত করো। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুসলিম, হে ঈমানদারগণ, তোমরা মনে রাখো, তোমরা ওই আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে লালন পালন করেছেন, যেভাবে তোমাকে ভয় করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআনের কারীমের মধ্যে বলে দিয়েছেন, ও মুসলিম, ও ঈমানদার, শুনে রাখো, ওই আল্লাহ তাআলা, আমি আল্লাহ তাআলাকে ভয় করো যেভাবে ভয় করা উচিত। দুনিয়ার মধ্যে আমরা বড় বড় কাজ করি, কিন্তু আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি ভয় আনতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যে পাওয়া যায় না। এই জিনিসটা আমাদের মধ্যে অভাব রয়েছে। এই পৃথিবীর জমিনে আমরা গুনাহ করতে করতে অনেক গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করেছি যে গুনার পরিমাণ আল্লাহ তাআলা যদি আমাদের কাছে হিসাব চান, তাহলে কঠিন কিয়ামতের ময়দানে আমরা সেই আল্লাহর কাছে হিসাব দিতে পারবো না। আল্লাহ তাআলা সূরা আল-ইমরানের 102 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, তোমরা ভয় করো, ভয় করো, তোমরা আমাকে ভয় করো, যেভাবে মানুষ যেভাবে আমাকে ভয় করা উচিত সেভাবেই তোমরা ভয় করো, অন্যথায় তোমাদের মধ্যে অল্প ভয় আমার আল্লাহ পছন্দ করেন না। তুমি একবার নামাজে যাবা, আরেকবার মসজিদে যাবা, রোজা রাখবা, আবার কি বড় মসজিদ থেকে বের হয়ে অন্ধের জমিতে গিয়ে আলসা করো, এদিকে নামাজ